হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আসলে অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারছি না, সময়ই যেন কুলিয়ে উঠতে পারছি না। আর আমি দীপান্বিতা, তাই আজকে চলে এসেছি তোমাদের সাথে 21শে জুন মানে আন্তর্জাতিক যোগা দিবসের এই ভিডিওটা নিয়ে। সেদিন একদম ভোর ভোর আমরা সবাই আমাদের তাহেরপুরের পার্কের মাঠে পৌঁছে গেছিলাম। আমাদের যোগা মন্দিরের একটা অনুষ্ঠান ছিল। এই যে দেখো, আমরা প্রায় অ্যারেঞ্জ হয়ে গেছে, আমরা এবার বসবো, আমাদের অনুষ্ঠান শুরু হবে। মানে যোগা দিবসের যে অনুষ্ঠানটা ছিল যোগব্যায়ামের, সেগুলোই। আমি ভয়েস মানে তোমাদের ওখানকার শোনাতে পারছি না, তাই কারণ হলো পাশেই রয়েছে আমাদের পৌরসভা, সেখানে অনুষ্ঠান চলছিল, গান বাজছিল। আর তোমরা সকলেই জানো ইউটিউবে মিউজিকের কতটা প্রবলেম হয়, তার জন্য এই যে টুকরো টুকরো যে ভিডিওগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই দেখো, মৌ, ব্রততী সবাই ছিল, অনেকে দুরকম আমাদের ড্রেস কোড ছিল, সাদা আর একটা পিঙ্কের মধ্যে সাদা। আর এই যে দেখো, এই যে যারা খুব ভালো পারে, অনেক দিন ধরে প্র্যাকটিস করে, যাদের বডিটা স্ট্রেচেবল মানে সেরকম পর্যায়ে ভালো, তারাই অনেক ধরনের ব্যায়াম অ্যাটেম্প করেছিল। আমি অত ভালো পারি না আর আমার বডিতে প্রবলেমও আছে, আর তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করেছিলাম। আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করেছিল। আসলে একটা কি হয়, শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে যে কোনো জিনিসই একটা পর্যায়ে গিয়ে বেশ ভালো হয়ে যায়। সব কিছুরই কিন্তু প্র্যাকটিসের দরকার, সেটা যোগা বলো বা পড়াশোনা বলো, যাই বলো না কেন। আর বেশ সুন্দর লাগছিল, সবুজ মাঠ, চারদিকে সাদা গোলাপি এই রঙের পোশাক পরে সবাই। দেখো, এটা হচ্ছে আমাদের পাস্টার ব্যাচের সবাই মিলে এই আসনটা করেছিল। আসলে তোমাকে চেষ্টা করে যেতে হবে। শরীরকে সুস্থ রাখার জন্য আমরা সকলেই জানি যোগ ব্যায়াম এগুলোর কোনো বিকল্প হয় না। তো সবসময় আমাদের সকলের সুযোগও হয় না, সময়ও পেরে ওঠা যায় না। বিশেষ করে মেয়েদের অনেক রকম সাংসারিক জটিলতা থাকে, বাড়িতে সংসার থাকে, বাচ্চা থাকে, তাদের সব কিছু করে, যারা চাকরিজীবী তাদের এক্সট্রা আরও অ্যাক্টিভিটি থাকে, অনেক কিছু করে এইগুলো নিজেদের জন্য সময় বার করা হয় না। হয়তো আমরা খুব চটজলদি ডাক্তারের কাছে পৌঁছে যাই, ওষুধটা খেয়ে নিই, কিন্তু দিনে অন্তত 30 মিনিট সময় নিজেদের জন্য আমরা বার করতে পারি না। তার জন্যই এই সমস্যাগুলো দেখা দেয়। তো তার থেকেই এখন অনেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আস্তে আস্তে এইদিকে এগিয়ে আসছে, যোগাভ্যাস করছে। আমিও সেই চেষ্টাই করি। আমি একদমই কিছু পারি না, কিন্তু তবুও চেষ্টাটা জারি রাখার চেষ্টা করি। দেখতে থাকো আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা কারা কারা নিয়মিত যোগাভ্যাস করো বা কিভাবে নিজের শরীরকে সুস্থ রাখো। খাওয়া দাওয়ার সাথে সাথে এই যোগাভ্যাস কতটা প্রয়োজনীয় সেটাও কিন্তু কমেন্টে জানিও। একটু পেছনে সরে যা, তোরা পেছনে সরে যা। আর দেখো কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই রকম যোগাসনের প্রথম এরকম অনুষ্ঠানে আমি গেলাম। আর এই যে টিফিন পেয়ে গেছি সকাল সকাল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।